গুড মর্নিং এভরিওয়ান। তো এই ভিডিওতে আমরা আজকে ফুল ওয়েভ রেকটিফায়ার সম্বন্ধে আলোচনা করব। আর নিটে নিটে এই ফুল ওয়েভ রেকটিফায়ার নিয়ে একটা কোশ্চেন আসছিল, সেটা আমরা দেখব। তাহলে চলো শুরু করা যাক। আচ্ছা, ফুল ওয়েভ রেকটিফায়ার মানে কি এটা আগে বুঝতে হবে। তো ফুল ওয়েভ রেকটিফায়ার মানে হচ্ছে যে এই যে পুরো ওয়েভটাকে আমরা যদি দেখি, একটা কনসিডার করি একটা ওয়েভ লেন্থকে, তাহলে এর যে ফার্স্ট হাফ আর সেকেন্ড হাফ এই দুটোকেই এ কী করবে, আউটপুটে তোমাকে দিবে, মানে ডিসিতে কনভার্ট করে দিবে। এরকম না যে শুধু ফার্স্ট হাফটার জন্যই আউটপুটে দিচ্ছে, ঠিক আছে, আর সেকেন্ড হাফটার জন্য দিচ্ছে না, তো ওরকম না। তাহলে আমরা দেখব ফুল ওয়েভ রেকটিফায়ার। এবার ফুল ওয়েভ রেকটিফায়ার হচ্ছে দুই ধরনের হয়। একটা হচ্ছে তুমি ব্রিজ রেকটিফায়ার হিসেবে ইউজ করতে পারো, যে ব্রিজ রেকটিফায়ার। আর একটা হচ্ছে এটা সেন্টার ট্যাপ রেকটিফায়ার। তো ব্রিজ রেকটিফায়ারে আমরা এরকম 4টা ডায়োড ইউজ করি, আর আউটপুটটা আমরা ডিসি এইভাবে পাই। কিন্তু আমরা এটা আলোচনা করব না এই ভিডিওতে, আমরা সেন্টার ট্যাপটা আলোচনা করব, কারণ এটার উপরে কোশ্চেন এসেছিল এখানে। তাহলে সেন্টার ট্যাপটা আগে আলোচনা করে নিই, তাহলে ওই কোশ্চেনটাও আমরা অ্যান্সারটা পেয়ে যাব। তাহলে সেন্টার ট্যাপটা আগে যদি আলোচনা করা যায়, তাহলে এটার ফাংশনটা কিভাবে হয় ওটা আমরা দেখব। দেখো, এসিতে এইটাকে আমরা বলছি পজিটিভ হাফ, আর এটা হচ্ছে নেগেটিভ হাফ। তো এই পজিটিভ হাফটার জন্য এই যে ফুল ওয়েভ রেকটিফায়ারটা আছে, এখানে একটা ডায়োড আছে আর এখানে একটা ডায়োড আছে, দুটো ডায়োড আছে, D1 D2। আর এখানে সেন্টার ট্যাপ আছে, এটা হচ্ছে গ্রাউন্ডেড, ঠিক আছে। তো এই পজিটিভ হাফটার জন্য এই D1 ডায়োডটা হচ্ছে তোমার ফরওয়ার্ড বায়াসে হয়, তাহলে সেই ক্ষেত্রে তোমার আউটপুট দিয়ে দেয়। আর নেগেটিভ হাফটার জন্য D2টা ফরওয়ার্ড বায়াস হয়, আর এটা গ্রাউন্ড হয় এর রেসপেক্টে, আর আউটপুটটা তোমাকে দিয়ে দেয়। এর মানে এটা মনে রাখতে হবে, পজিটিভ হাফের জন্য এটা D1টা ফরওয়ার্ড, আর নেগেটিভ হাফের জন্য D2টা ফরওয়ার্ড। তাহলে পজিটিভ প্লাস নেগেটিভ দুটোর জন্যই তুমি আউটপুট কিন্তু পাচ্ছ, তাহলে একটা ডিসি তুমি পেয়ে যাচ্ছ। আচ্ছা, এবার এই কোশ্চেনটা যদি আমরা আলোচনা করতে যাই, তাহলে কোশ্চেনটা কি বলেছে দেখো। এখানে কোশ্চেনটাতে যে ইনপুটটা দেওয়া হয়েছে এখানে, সেই ইনপুটটার রাশিমালাটা দিয়ে দিয়েছে, যে ভি ইনপুট ইজ ইকুয়াল টু দিয়েছে 220 সাইন 100 পাই টি, এটা। এবার বলছে এই 4টা অপশানের মধ্যে কোনটা ঠিক আছে, ওটা আমরা দেখব। আচ্ছা, তো এটাকে যদি আমরা এর সাথে কম্পেয়ার করি স্ট্যান্ডার্ড ইনপুটের সাথে, তাহলে V0 সাইন ওমেগা টি, বা ওমেগা মানে 2 পাই এফ হয়, তাহলে V0 সাইন 2 পাই এফ টি। এর কম্পেয়ার করো, তাহলে কম্পেয়ার যদি করো তাহলে কি হচ্ছে, 2 পাই এফটা 100 পাইয়ের সাথে সমান, তাহলে পাই পাই কাটলে এফটা হয়ে গেল তোমার 100/2, মানে 50 হার্জ। 50 হার্জ মানে কি, 50 সেকেন্ড ইনভার্স। 50 সেকেন্ড ইনভার্স মানে হচ্ছে যে 1 সেকেন্ডে ওই ওয়েভটা 50 বার কমপ্লিট অসিলেশন হচ্ছে, তাহলে 1 সেকেন্ডে 50 কমপ্লিট অসিলেশন হচ্ছে, মানে এইরকম যে অসিলেশনটা, এরকম 50 কমপ্লিট অসিলেশন হচ্ছে। এবার কোশ্চেনটাতে কি বলেছে, যে টিটা যদি 50 মিলি সেকেন্ড হয়, 50 মিলি সেকেন্ডে কোনটা কি ধরনের বায়াসে থাকবে ওটা আমাদের দেখতে হবে। আচ্ছা, তো 1 সেকেন্ড মানে হচ্ছে 1000 মিলি সেকেন্ড। এর মানে 1000 মিলি সেকেন্ডে তোমার 50টা কমপ্লিট অসিলেশন হচ্ছে। তো এখানে 15 মিলি সেকেন্ড যে বলেছে, তাহলে 15 মিলি সেকেন্ডে কটা কমপ্লিট অসিলেশন হবে ওটা আমরা দেখব। তাহলে 50 ইন্টু 15/1000
1000, 0 0 কাটো, 5 দিয়ে কাটবে 20, তাহলে 15/20, এটাকে 5 দিয়ে যদি কাটো তাহলে 3/4। ওকে, 5 3 is 15, 5 4 is 20। আচ্ছা, 3/4 মানে কি? 3/4 মানে হচ্ছে 4 পার্টস আউট অফ 3 পার্টস। এর মানে হচ্ছে যে একটা অসিলেশন যদি দেখি, ঠিক আছে, তো এই অসিলেশনটার, এটা কমপ্লিট অসিলেশন, এটা হচ্ছে হাফ, এই হাফের হাফ মানে এটা 1/4, এটা হাফ, আর এটা হচ্ছে 3/4। তাহলে 3/4 অসিলেশন মানে এখানে আছে, ঠিক আছে। এবার এখানে আছে মানে কি, মানে নেগেটিভ হাফটাতে আছে। তো নেগেটিভ হাফ যদি হয়, তো আমি কি বললাম, যে নেগেটিভ হাফ মানে D2টা ফরওয়ার্ডে থাকবে, তাহলে কি D2টা ফরওয়ার্ড বায়াসে থাকবে, আর D1টা সেই ক্ষেত্রে রিভার্সে থাকবে। তাহলে এই অপশনটা কোনটার সাথে ম্যাচ করছে দেখা যায়। অপশন 1টাতে কি বলছে, D1 ইজ ফরওয়ার্ড, না এটা তো হবে না। D1 ইজ রিভার্স আর D2 ইজ ফরওয়ার্ড, ইয়েস, এটাই হবে অ্যান্সার। তাহলে অপশন 2 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তো এইভাবে করে আমাদের একটু দেখতে হবে। তো থ্যাংক ইউ সো মাচ। ভিডিওটা ইনফরমেটিভ মনে হলে একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে, লাইক করে দিবে। থ্যাংক ইউ।